ক্রিকেট মাঠে ভারত যখন কাঁদে তখন কি পুরো পৃথিবী হাসে? শেষ ম্যাচে ভারতের হারের পর পুরো পৃথিবী জুড়ে আনন্দের লগ্ন যে বয়ে চলছে। এই যে অস্ট্রেলিয়া ক্রিকেট ভক্তরাও পোস্ট করেছে, ইফ দ্য মেন ইন ব্লু গো কোয়াইট অ্যাট হোম ইট মিনস প্রোটিয়াস আর কুকিং। ভারতকে নিয়ে এভাবেই এখন বিনোদন নিচ্ছে সবাই। অবশ্য এর চেয়েও বড় প্রশ্নটা হচ্ছে, চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, তেমনি ভারতের দুঃখ কি আহমেদাবাদ? 2023 সালে বিশ্বকাপের ফাইনালে এই আহমেদাবাদে স্বপ্নভঙ্গের গল্প রচিত হবার পর এবার এই ভেন্যুই ভারতকে দাঁড় করিয়ে দিতে চলেছে সুপার 8 থেকে বাদ পড়ার লজ্জায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমিরের সেই ভবিষ্যৎবাণীও এখন মিলে যাবার দ্বার প্রান্তে। সেমির আগেই বিদায় ঘণ্টা বাজতে চলেছে ভারতের। কোথায় হারিয়ে গেল টিম ইন্ডিয়ার দম্ভ? ভারতের দম্ভ মাটিতে মিশিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের আলো ঝলমলে স্টেডিয়াম, গ্যালারি ভর্তি দর্শক, সবকিছুকে চুপ করিয়ে দিয়েছেন একজন ডেভিড মিলার। মিলারের সামনে ভরা মজলিসে হাওয়ায় মিলিয়ে গিয়েছে ভারতের আলো। তাই তো চলমান বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ভবিষ্যৎ এখন কুটকুটে অন্ধকার। শঙ্কার কালমেঘ ভারত শিবিরে। যাবে তো ওরা শেষ চারের ভাগ্য এখন পেন্ডুলামের মতোই দুদলমান। অবশ্য কাগজে কলমে স্পষ্ট সুযোগ রয়েছে তাদের, কিন্তু সেমির টিকিট কাটতে চাইলে তাদের জিততে হবে হাতে বাকি থাকা দুটি ম্যাচই। শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। 24শে ফেব্রুয়ারি স্বাগতিকদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, আর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর আরও কঠিন ম্যাচ খেলতে হবে তাদের, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপরেও যদি ভারত হাতে থাকা দুটি ম্যাচই জিতে যায়, তবুও সরাসরি শেষ চার নিশ্চিত নয়। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। কেননা গ্রুপ পর্বের বাকি দুই দল যদি দুটি করে ম্যাচ জিতে নেয়, তখন কঠিন সমীকরণে পড়তে হবে হোস্টদের। রানরেটের হিসেব নিকেশ চলে আসবে সামনে, আর আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যেখানে বেশ পিছিয়ে থাকলো ভারত। সবকিছু মিলিয়ে মোহাম্মদ আমিরের ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। সুপার 8 থেকে বাদ পড়ে যেতে পারে গৌতম গম্ভীরের দল।